দুষ্টুটাকে দেখেন, ঘুম থেকে উঠে গেছে। আজকে আমার মাম্মির বার্থডে। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। তুমি তো রাত্রেই আমাকে উইশ করেছো আমার সোনা বাচ্চা। কলিজা হইছো তুমি একটা। দুষ্টুটা রেডি হয়ে গেছে স্কুলের জন্য। আমার সোনা বাচ্চাটা আমার কলিজাটা হয়েছে মেয়েটা একটা। তাকে এখনও শু পরাইনি, বললাম যে একটু লেট আছে, তুমি এমনি মোজা পরে থাকো, শুটা বের হওয়ার সময় পড়ে যাবে বাবাটা। এত রোদ বারান্দায়, যাও একটু রোদে যাও, এত রোদ বারান্দায়। আজকে রোদও উঠেছে, তবে হালকা একটু ঠান্ডা ঠান্ডাও আছে। দুষ্ট চা খাচ্ছি আর এই দুষ্টু বাচ্চাটার সাথে গল্প করছে। এটা তো আমার একমাত্র বেস্ট ফ্রেন্ড গল্প করার জন্য। তার কথা শুনতে শুনতে আমি একদমই নিজের কথা ভুলে যাই, নিজে কি বলবো সেটাই আমি ভুলে যাই। সে এত কথা বলে, বাবাজি বাবা আমার কলিজা। নাস্তা নিয়ে নিলাম, আজকে আলু ভাজা দেখে রুটি খেতে ইচ্ছে করলো। রান্না করতে চলে আসলাম। আজকে রান্না করছি সাবাহাতের পছন্দের খাবার, চিকেন দিয়ে মুগ ডাল। তবে মনে হচ্ছে না এই খাবারটা এখন খাওয়া হবে, কারণ হচ্ছে আম্মু ফোন দিয়ে আবার বললো যে আজকে যেতে। তো সাবাহাতের স্কুলও বন্ধ, আম্মু বললো যেতে, আগে বলেনি। তো যাই হোক, এখন বলেছে যাব, এসে খাওয়া যাবে, রান্না করে রেখে যাই। সাবাহাতটাকে আনতে যাওয়ার আগে তার আসার পরের নাস্তাটা রেডি করে রেখে যাব। তো রেডি করে রাখলাম, এখন দুষ্টুটাকে নিয়ে আসতে যাচ্ছি। সাবাহাতকে নিয়ে আম্মুর বাসার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। তো দুষ্টু বাচ্চাটা খুবই টায়ার্ড ছিল, আর আমিও খুব বেশি টায়ার্ড লাগছিল কাজ করে, তারপরে তাকে নিয়ে রেডি করিয়ে নিয়ে আসা। তো যাই হোক, তার জন্য ছবি তুলতে হবে আইডি কার্ডের জন্য। তো সে আমাকে এসে বলছিল, মাম এখানে এই যে টাই, তারপরে হচ্ছে ব্লেজার, কোট, এগুলো কেন রেখেছে? তো আমি বললাম যে এগুলো হচ্ছে কেউ চাইলে ইউজ করতে পারবে। তো এই যে দেখেন, তার স্কুল ড্রেসের অর্ধেক আমি শার্ট পরিয়ে নিয়ে তারপরে চলে এসেছি তাকে। তো যাই হোক, আম্মুর বাসায় চলে আসলাম। সে চিকেন দেখে মহা খুশি, তো সে চিকেন দিয়েই নিল। এই যে কি হাসিটা দিয়েছে চিকেন দেখে। আর আমি হচ্ছে রুই মাছের তেল ঝোল দিয়ে আম্মু রান্না করেছিল চচ্চড়ি, সেটা নিলাম। সাথে হচ্ছে ছোট মাছ নিলাম, এটা খুবই মজা ছিল। আর হচ্ছে চিকেন নিলাম। তো সবগুলো আইটেমই খুব মজা হয়েছে, আমি তৃপ্তি সহকারে খেলাম। তো লাস্টে যখন ডাল দিয়ে খাচ্ছিলাম, হঠাৎ করে আম্মু মাংস রান্না করছিল, সেটার এই যে নলিটা নিয়ে এসে দিল। সবসময় আবু বাজার থেকে এই নলিটা আনতো বিয়ের আগে, আর আমি খেতাম। তো অনেকক্ষণ বিকাল সন্ধ্যা পার হয়ে মুয়াজ বেবি ঘুম থেকে উঠে এসেছে, আর সাবাহাত বাচ্চাটা মহা খুশি। আর মুয়াজ বাচ্চাটা তো সাবাহাত আপুকে দেখে সেও মহা খুশি। মাশাল্লাহ মাশাল্লাহ, কি কিউট দুইটা বেবি। তো তারা খেলা করছে। এরপরে হচ্ছে কাবাব ভেজে দিল আম্মু। তো মুয়াজ হচ্ছে কাবাব দেখে সে একটা খামচি মেরে দিয়েছে। এরপর একটু চা নিলাম, গরম গরম চা খাচ্ছি। চা না খেলে কেমন যেন লাগে সন্ধ্যায়। আর এই যে দুষ্টু মুয়াজটা, সে অ্যাপেল খাবে, তো তাকে তার মাম্মি অ্যাপেল কুচি করে খাওয়াচ্ছে, কিন্তু সে আপুরটা দেখে সে সেটাই খাবে, আর আমার বুট মুড়ির দেখে সেটা ধরবে। এরপরে একটু পেয়ারা মাখা নিলাম, সেটা খাচ্ছিলাম, আর মুয়াজকে পাহারা দিচ্ছিলাম। টিভি দেখছিল মুয়াজ আর তার বোন সাবাহাত। তো এই যে দুজনকে দেখেন, তারা টিভি দেখছে আর আমি পাহারা দিচ্ছিলাম, আর একটু পেয়ারা ভর্তা খাচ্ছিলাম। তাদেরকে নিয়েই আজকে খুব ভালো একটা দিন আমার কেটেছে। এরপরে এই যে রাতের খাবার নিয়ে নিলাম, সাবাহাতটা চিকেন দিয়েই খাবে, আমি হচ্ছে শৈল মাছ রান্না করেছিল সেটা দিয়ে খেলাম, তারপরে বেগুন ভর্তা দিয়ে খেলাম। আলহামদুলিল্লাহ, কি মজার খাবার ছিল। এরপরে এটা আবার একটা অন্যরকম চাপিলা মাছ দিয়ে আম্মু চচ্চড়ি করলো দুপুরের টানা। দুপুরে অন্য ছোটো মাছ ছিল। তো এই যে দুটো মাছ নিয়ে আমি ডাল দিয়ে মজা করে তৃপ্তি সহকারে খেলাম, আলহামদুলিল্লাহ। তো আজকের ভিডিও পর্যন্ত, আল্লাহ হাফেজ।